শুভ সকাল বন্ধুরা। আজ ২৭ এপ্রিল সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আমি আজই পদত্যাগ করব। মুখ্যমন্ত্রী আসন থেকে ইস্তফা দেওয়ার জন্য প্রস্তুত হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর আসন থেকে পদত্যাগ করবেন হিমন্ত বিশ্ব শর্মা, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এর জন্য অসমের ডিটেনশন ক্যাম্পে একটিও হিন্দু বাঙালি আছেন বলে দেখাতে হবে। এমনই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্যের ডিটেনশন ক্যাম্পগুলিতে একটিও হিন্দু বাঙালি নেই। যদি হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে আছে বলে প্রমাণ করতে পারেন কেউ, তাহলে তিনি আজই পদত্যাগ করতে প্রস্তুত। মুখ্যমন্ত্রীর আসন থেকে ইস্তফা দেওয়ার জন্য প্রস্তুত হিমন্ত বিশ্ব শর্মা। মিজোরামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চালক এবং খালাসি। নিয়ন্ত্রণ হারিয়ে পণ্য বোঝাই লরি গভীর খাদে পড়ে যায়। ভয়ঙ্কর দুর্ঘটনায় চালক শাহিন আহমদ লস্কর এবং সহচালক রহিমউদ্দিন লস্কর ও খালাসি রুহুল আমিন লস্করের মৃত্যু ঘটে। নিহতরা হলেন অসমের দোলাই সমজেলার রাজনগর কুলিচড়া জিপির বাসিন্দা। দুইজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই, আর আরেকজনের মৃত্যু ঘটে হাসপাতালে। জানা গেছে, শনিবার সাত সকালে এই দুর্ঘটনাটি মিজোরামের কাইফাঙ্গে সংঘটিত হয়। দুর্ঘটনার পর উদ্ধার কাজে নেমেছে পুলিশ। 9:30 নাগাদ রুহুলের ফোন পেয়ে বাড়িতে দুর্ঘটনার খবর জানান সদস্যরা। খবর পৌঁছাতেই বাড়িতে কান্নার রোল শুরু হয়। তাদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আম আদমি পার্টির দুয়ারে অশনি সংকেত। এক যুগে 7 সাংসদের বিজেপি যুগে রাজ্যসভায় বর্তমানে আপের সাংসদ এখন সংখ্যা মাত্র 3। এরই মাঝে খবর, পাঞ্জাবের সরকার ভেঙে যেতে পারে আম আদমি পার্টির। একসাথে দল ছাড়তে পারেন 28 জন আম আদমি পার্টির বিধায়ক। সম্প্রতি এমনটাই দাবি করেছেন হরিয়ানায় আম আদমি পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি নবীন জয়হিন্দ। তার মতে, পাঞ্জাবে আম আদমি পার্টির অন্দরে অসন্তোষ চরম আকার নিয়েছে। জয়হিন্দের দাবি, যে সাংসদরা আম আদমি পার্টি ছেড়েছেন তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে। কয়েকজনকে তো মারধরও করা হয়েছে। এই ঘটনার জেরে দলের অন্দরে অসন্তোষ চরম আকার নিয়েছে। তার দাবি, পরিস্থিতি শুধু রাজ্যসভায় আটকে নেই, পাঞ্জাবেও আম আদমি পার্টির হাল গুরুতর। 28 জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। এই দাবির সামনে আসার পর পাঞ্জাবের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। 2014 সালের 3 অক্টোবর শুরু হয়েছিল তার কর্মসূচি। তারপর কেটে গিয়েছে এক যুগ। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান 133তম পর্বে পদার্পণ করল 26 এপ্রিল। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গ সহ 5টি বিধানসভা নির্বাচনের আবহে মোদীর এই মাসিক রেডিও সম্প্রচার। সেখানে মোদীর বক্তৃতায় গুরুত্ব পেল 2027 সালের জনগণনা এবং অচিরাচিত শক্তির ব্যবহার। মোদী রবিবার মন কি বাত কর্মসূচিতে বলেন, জনগণনা কর্মসূচি শুধু একটি সরকারি কাজ নয়, এটি সকল নাগরিকের দায়িত্ব এবং সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে তার আশ্বাস, জনগণনার সময় নাগরিকদের দেওয়া সমস্ত তথ্য নিরাপদ এবং গোপনীয় থাকবে। তিনি জানান, জনগণনা 2027কে ডিজিটাল করা হয়েছে। সমস্ত তথ্য সরাসরি ডিজিটাল মাধ্যমে রেকর্ড করা হচ্ছে, যা পুরোপুরি সুরক্ষিত বলে তার দাবি। দেশে হাইওয়ের টোল প্লাজাগুলিতে আর বেশিক্ষণ অপেক্ষা নয়। এবার টোল ব্যবস্থায় বড় বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। টোল প্লাজাগুলিতে গাড়ি যাতে না দাঁড়িয়ে যাতায়াত করতে পারে তার জন্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রক। গত শুক্রবার লজিস্টিক শক্তি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস 2026-এর দ্বিতীয় সংস্করণে বক্তব্য দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, তারা ডিসেম্বরের মধ্যে দেশ জুড়ে বিভিন্ন জাতীয় সড়কে একাধিক নির্বিঘ্ন বাধামুক্ত টোল ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছেন। এর ফলে শুধুমাত্র যানজট কমবে না, বরং লজিস্টিক খরচ কমিয়ে দেশের অর্থনীতিতে আরও অক্সিজেন যোগাবে।
নতুন ব্যবস্থায় ব্যবহার করা হবে অটোমেটিক নম্বর প্লেট রেজিগনেশন অথবা ANPR। সঙ্গে থাকবে ইন্টেলিজেন্স নির্ভর বিশেষ প্রক্রিয়া এবং RFID নির্ভর ফাস্ট্যাগ প্রযুক্তি। এই ব্যবস্থার ফলে কোনো গাড়ি টোল প্লাজায় এলে তার নম্বর প্লেট শনাক্ত হবে, তারপর ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হবে। তবে টোল প্লাজা দিয়ে যাওয়ার সময় যদি কেউ নিয়ম ভাঙে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। প্রথমে গাড়ির মালিককে নোটিশ পাঠানো হবে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা না দিলে ফাস্ট্যাগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জুরিকগামী সুইস এয়ারলাইন্সের 232 জন যাত্রী। শনিবার গভীর রাতে উড্ডয়নের ঠিক আগের মুহূর্তে বিমানে যান্ত্রিক গোলযোগ এবং ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি উড়ান বাতিল করে যাত্রীদের নামানোর সময় অন্তত 6 জন যাত্রী আহত হয়েছেন। বিমানবন্দর সূত্রে খবর, সুইস এয়ারলাইন্সের LX-147 নম্বরের এয়ারবাস A330 বিমানটি শনিবার রাত 1:08 নাগাদ রানওয়েতে টেক অফের জন্য দৌড়াচ্ছিল। সেই সময় বিমানের 1 নম্বর ইঞ্জিনে বড়সড় ত্রুটি ধরা পড়ে এবং দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী সেই সময় বিমানটির গতিবেগ ছিল প্রায় 104 নট। পরিস্থিতি বেগতিক বুঝে চালক তৎক্ষণাৎ টেক অফ বাতিল করেন এবং ফুল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। বিমানে 218 জন যাত্রী, 4টি শিশুসহ মোট 232 জন আরোহী ছিলেন। বিমানের ইঞ্জিনের আগুনের সতর্কতা পেতেই রানওয়েতে বিমান থামিয়ে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামানো শুরু হয়। ওই হুড়োহুড়ির সময় 6 জন যাত্রী আঘাতপ্রাপ্ত হন। তাদের তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিমানের ক্রু সদস্যরা অক্ষত রয়েছেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে। আগামী 3 থেকে 4 দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন শহর এবং শহরতলির জন্য বজ্রপাত এবং ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন অংশে বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন শহরে বন্যার সমস্যা হতে পারে, যানবাহন চলাচল ব্যাহত হয়ে যেতে পারে এবং সংবেদনশীল এলাকাগুলোতে স্থানীয় ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যের সকল বাসিন্দাকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং সাবধান থাকতে বলেছে। নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের ভারী বর্ষার সময় অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে তাদের দৈনন্দিন কার্যক্রমের পরিকল্পনা করার জন্য অনুরোধ করা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 27 এপ্রিল সোমবার বরাক উপত্যকার 3 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।